এ পর্যায়ে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা একটি ডকুমেন্ট তৈরি করার পর প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট ঠিক করার প্রয়োজন হতে পারে। আমরা প্রথমে ডকুমেন্টটিকে বড় করব, এই জন্য কপি পেস্ট ব্যবহার করে ডকুমেন্টটিকে অনেকগুলো লেখা নিয়ে কাজ করব। ধরা যাক আমরা ডকুমেন্টের প্যারাগ্রাফগুলোকে লেফট অ্যালাইনে সাজাতে চাই। এই জন্য আমরা প্রথমে ডকুমেন্টটিকে সিলেক্ট করে নিব, যে পর্যন্ত লেফট অ্যালাইনে করতে চাই। সিলেক্ট করে আমরা এখান থেকে লেফট অ্যালাইন ব্যবহার করলে দেখা যাচ্ছে ডকুমেন্টের বাম দিক থেকে লেখাগুলো সমান হয়েছে এবং ডান দিকে অসমান রয়েছে। এবার সেন্টার অ্যালাইন ব্যবহার করলে মাঝ থেকে সমান হয়েছে এবং দুই দিক থেকে অসমান হয়েছে। এবার রাইট অ্যালাইন ব্যবহার করে দেখব, ডান দিকে লেখা সমান হয়েছে কিন্তু বাম দিকে অসমান রয়েছে। এবার আমরা জাস্টিফাই ব্যবহার করে দেখব, দুদিকেই লেখা সমানভাবে সজ্জিত হয়েছে। এভাবে আমরা ডকুমেন্টের লেখাগুলোকে বিভিন্ন অ্যালাইনে সাজাতে পারি। আবার ডকুমেন্টের যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটি লাইনের মাঝে একটি নির্দিষ্ট পরিমাণে গ্যাপ রাখার জন্য আমরা লাইন স্পেসিং অপশন ব্যবহার করতে পারি। এই জন্য আমরা এখন দেখতে পাচ্ছি 1.15 লাইন স্পেসিং রয়েছে। আমরা চাইলেই 1.5 দিতে পারি। প্রত্যেকটি লাইনের মাঝখানে 1.5 লাইন স্পেসিং তৈরি হয়েছে। আবার শুধু 1 সিলেক্ট করলে লাইনের মাঝে স্পেসিং দাঁড়াবে 1। এভাবে আমরা বিভিন্ন স্পেসিং এর লাইনকে সাজাতে পারি। লাইন স্পেসিং অপশন ব্যবহার করেও আমরা আমাদের ইচ্ছে মতো লাইনের স্পেসিং নির্বাচন করতে পারি। যেমন ধরা যাক আমরা প্রত্যেকটি লাইনের মাঝে 1.3 স্পেসিং দিব। এই জন্য লাইনের প্যারাগ্রাফ ডায়লগ বক্স ওপেন করে আমরা লাইন স্পেসিং অংশে লাইন স্পেসিং এর অ্যাড বক্সে গিয়ে 1.3 লিখে ওকে করলে প্যারাগ্রাফের মাঝখানে 1.3 লাইন স্পেসিং তৈরি হবে। এছাড়া রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করলে প্যারাগ্রাফের পরে যে স্পেসিং রয়েছে সেটা দূর হয়ে যাবে। আবার রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের উপরে যদি কোনো স্পেস থাকে সেটিও দূর হয়ে যাবে। অ্যাড স্পেসিং বিফোর প্যারাগ্রাফ। এবার আমরা স্পেসিং দূর করার জন্য রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ ক্লিক করলে স্পেস দূর হয়ে যাবে। এছাড়া আমরা প্যারাগ্রাফ ডায়লগ বক্স ওপেন করে আমরা বিভিন্নভাবে স্পেস এবং লাইনের পূর্বে লাইনের পরে স্পেস নির্বাচন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি স্পেসিং অংশে আফটার বক্সে 10 পিটি রয়েছে। আমরা চাইলে কমিয়ে আনতে পারি অথবা বাড়িয়ে দিতে পারি। 24 পিটি দিলাম, অর্থাৎ প্যারাগ্রাফের পরে 24 পিটি স্পেস তৈরি হয়েছে। আবার আমরা এটি কমিয়ে 10 পিটি, আবার 0 করে দিই, তাহলে প্যারাগ্রাফের পরে এবং আগে কোনো স্পেসিং থাকবে না। এবার আমরা দেখব ইনডেন্ট মার্জিন। আমরা দেখতে পাচ্ছি চারপাশে একটি মার্জিন রয়েছে। এবার আমরা এই প্যারাটিকে ইনডেন্ট করে কিছুটা ডানে সরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ প্যারাগ্রাফকে ডানে এবং বামে ইচ্ছে মতো সরানোর জন্যই আমরা ইনডেন্ট কমান্ড ব্যবহার করে থাকি। আমরা ডায়লগ বক্স ওপেন করে প্যারাগ্রাফ ডায়লগ বক্স ওপেন করে ইনডেন্ট রাইট
ইনডেন্ট বাড়িয়ে দিলে প্যারাগ্রাফ ডান থেকে বামে সরে আসবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইনডেন্ট মার্ক। আমরা চাইলে এখানে ক্লিক করে ইনডেন্টকে আবার সরিয়ে নিতে পারবো, ইচ্ছে মতো কন্ট্রোল করা যাবে। আবার প্যারাগ্রাফে গিয়ে আমরা ইনডেন্ট 0 করে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। এবার আমরা লেফট ইনডেন্ট ব্যবহার করব। আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি প্যারাগ্রাফটি ডানে সরে যাচ্ছে। এই অনেক সময় ডকুমেন্টকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে ইনডেন্ট ব্যবহার করা হয়ে থাকে। আবার 0 করে দিলে আমরা পূর্বের অবস্থানে ডকুমেন্টটিকে দেখতে পারবো। আরো দ্রুত ইনডেন্ট করার ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা ইনডেন্ট কমান্ড প্রয়োগ করতে পারি। ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট।